ফাইনালি আমার বাইকের স্মার্ট কার্ড এবং কি ডিজিটাল নাম্বার প্লেট হয়ে গেছে। সো এইটা আমি কিন্তু অনলাইন থেকে জাস্ট একটা অ্যাপের মাধ্যমে চেক করে জানতে পেরেছি। এইটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা অ্যাপ ইউজ করে জানতে পারবে তোমার স্মার্ট কার্ড এবং কি ডিজিটাল নাম্বার প্লেট কি তৈরি হয়েছে নাকি। যাই হোক গাইস, সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে কিভাবে কি করলাম এবং ডিজিটাল নাম্বার প্লেট বা স্মার্ট কার্ড নিতে হলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এইটা নিয়েও কথা বলবো এই ভিডিওতে। সো বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও দেখবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। দীর্ঘ অনেক দিন পরে একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য। হয়তো এই ভিডিওটা যারা নতুন বাইকার রয়েছে তাদেরও কাজে আসতে পারে এবং কি যারা বাইক কিনো নাই তাদেরও কাজে আসতে পারে। যাই হোক গাইস, আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো তুমি বুঝতে পারবে তুমি একটা বাইক রেজিস্ট্রেশন করেছো, তুমি সেই বাইকের ডিজিটাল নাম্বার প্লেট কবে পাবে এবং কি স্মার্ট কার্ড কবে পাবে, সেই স্মার্ট কার্ড কি তৈরি হয়েছে নাকি তোমরা কিন্তু অ্যাপের মাধ্যমে দেখতে পারবে। তো তার জন্য আমাদের জাস্ট এই একটা অ্যাপ ইউজ করতে হবে। সো এই অ্যাপটা তোমরা কিন্তু প্লে স্টোরে গেলে সার্চ দিলে পেয়ে যাবে। অ্যাপটার নাম বিআরটি ডিএনপি লিখে সার্চ দিলে কিন্তু তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে। তারপরে তোমরা অ্যাপের মধ্যে চলে আসবে, দেখতে পারবা ডিজিটাল নাম্বার প্লেট লেখা আছে। সেখান থেকে ফার্স্টে ঢাকা সিলেক্ট করব, যেহেতু আমার শুধু ঢাকা। তারপরে ঢাকা ল এবং কি আমাদের নাম্বারটা লিখে দিব 111748। তারপরে এখানে একটা কোড রয়েছে, যে কোডটা লিখতে হবে, অবশ্যই সঠিক কোড দিতে হবে, না হয় কিন্তু আসবে না। তো জাস্ট আমরা লেখার পরে এখানে সার্চে ক্লিক করব। দেখতে পারতেছো আমাদের ডিজিটাল নাম্বার প্লেটটা কিন্তু রেডি হয়ে গেছে। প্রোডাকশন ইন প্রসেস মানে কাজ চলতেছিল, রেডি ফর শিপমেন্ট মানে পাঠানো হচ্ছে, রেডি ফর ফিক্সেশন মানে এটা কিন্তু লাগানোর জন্য প্রস্তুত। সো যখন লাগিয়ে ফেলবো তখন লাস্টেরটাও কিন্তু ডান আসবে। হ্যাঁ গাইস, এইভাবেই কিন্তু আমরা ডিজিটাল নাম্বার প্লেটটা রিসিভ করতে পারবো। তারপর দেখাবো স্মার্ট কার্ড, সেম প্রসেসে আমরা ঢাকা ল 111748 লিখে জাস্ট সার্চ করব, তাহলে কিন্তু এসে পড়বে। সো আমাদের কিন্তু এখানে ফার্স্টে আসছে বায়োমেট্রিক পেন্ডিং মানে এটা কিন্তু ডান। তারপর রেডি ফর প্রিন্ট, এটা কিন্তু অনলাইন থেকে প্রিন্টও করতে পারবো। তারপর রেডি ফর শিপমেন্ট মানে পাঠানো হচ্ছে, রিসিভ অ্যাট সার্কেল মানে এটা কিন্তু আমাদের সার্কেলে এসে পড়েছে, যখন আমরা নিব তখন ডেলিভারি টিক আসবে। হ্যাঁ গাইস, খুব ইজিলি কিন্তু আমরা এইভাবে আমাদের ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড ঘরে বসে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবো। তারপরে কিন্তু নির্দিষ্ট বিআরটি থেকে আমরা কিন্তু এগুলো রিসিভ করতে পারবো। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া রিসিভ করতে কি কি ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমার অবশ্যই নিতে হবে, না নিলে কিন্তু তোমাকে কখনোই স্মার্ট কার্ড বা ডিজিটাল নাম্বার প্লেট দিবে না। সো কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও আসবে, যেই ভিডিওতে কিন্তু ফুল প্রসেসটা থাকবে। কারণ নেক্সট ভিডিওতে আমি কিন্তু ভিআরটিতে যাব, তারপরে সেখান থেকে আমি জিনিসগুলো প্রসেস করব এবং কি রিসিভ করব। সো কীভাবে কী করি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। সেই ভিডিওটা দেখতে হলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে, সেই ভিডিওটা লাগবে। আমি রিয়েল দেখাইতে চাই যে কী কী কাগজপত্র লাগবে। আমি এখন যেটা বলতেছি তখন কিন্তু সেটা নাও লাগতে পারে, আরও বেশি কাগজপত্র লাগতে পারে, এর জন্য আমি এই ভিডিওতে জানাইলাম না। ইনশাল্লাহ বিআরটি যাব, তারপরে সামনাসামনি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার ট্রাই করব। সো যাই হোক গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বাসকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।